আজ আমি তোমার সাথে কথা বলতে এসেছি, ধীরের সাথে নয়, সফল মানুষের গল্প শোনাতে নয়। আমি কথা বলতে এসেছি তোমার সাথে, যে মানুষটা চুপচাপ ভেঙে পড়ছে। হ্যাঁ, তোমার সাথেই। তুমি ক্লান্ত, তুমি হতাশ, তুমি চেষ্টা করেছো কিন্তু ফল পাও না। আর এখন মনে হচ্ছে সবকিছু ছেড়ে দিতে ইচ্ছে করছে। কিন্তু একটা কথা শোনো, তুমি অলস নও, তুমি দুর্বল নও, তুমি ব্যর্থ নও, তুমি শুধু ভেঙে পড়েছো। আর ভেঙে পড়া মানুষদের এইটাই জিনিস দরকার, অনুপ্রেরণা নয়, চিৎকার নয়, মোটিভেশন নয়। তাদের দরকার আত্মনিয়ন্ত্রণ। আত্মনিয়ন্ত্রণ মানে নিজেকে শাস্তি দেওয়া না। আত্মনিয়ন্ত্রণ মানে নিজেকে ঘৃণা করা না। আত্মনিয়ন্ত্রণ মানে যেদিন মন বলে আজ আর না, সেদিনও একটু হলেও উঠে দাঁড়ানো। তুমি কি জানো হতাশ মানুষদের সবচেয়ে বড় শত্রু কি? অলসতা না, ভাগ্য না, অন্য মানুষ না। সবচেয়ে বড় শত্রু হলো আজ না, কাল করবো। এই কথাটাই তোমাকে শেষ করে দিচ্ছে। তুমি বলছো মন ভালো হলে শুরু করব, কিন্তু মন ভালো হয় না, কারণ তুমি শুরু করছো না। শোনো, মন ভালো হয়ে কাজ শুরু হয় না, কাজ শুরু হলে মন ভালো হয়। 2026 তোমার জন্য অপেক্ষা করছে না। তুমি যদি আজ না বদলাও, 2026-এও তুমি একই জায়গায় থাকবে। আর এই সত্যটা কষ্ট দেয়, কিন্তু এটাই সত্য। তুমি প্রতিদিন দেরিতে ঘুমাও, দেরিতে ওঠো, নিজের সাথে নিজেই কথা বলো। আজ আর কিছু করার দরকার নেই, কিন্তু দিন শেষে তুমি নিজেকে ঘৃণা করো। এই ঘৃণার নামই হতাশা। এখন একটা সিদ্ধান্ত নাও, বড় সিদ্ধান্ত না, জীবন বদলে দেওয়া সিদ্ধান্ত না, খুব ছোট একটা সিদ্ধান্ত। আজ থেকে তুমি নিজেকে বলবে, আমি ভাঙা, কিন্তু আমি শেষ না। আত্মনিয়ন্ত্রণ শুরু হয় খুব ছোট কাজ দিয়ে। প্রতিদিন একই সময় ঘুম থেকে ওঠা, মন না চাইলে 5 মিনিট হাঁটা, ইচ্ছে না থাকলেও 1 পৃষ্ঠা পড়া, একটা কাজ শেষ করা, যদিও ছোট। এই ছোট ছোট জিনিসই তোমার আত্মসম্মান ফিরিয়ে দেবে। মনে রেখো, আত্মসম্মান ফিরে এলে আত্মবিশ্বাস নিজে থেকেই আসে। তুমি আজ যে কষ্টে আছো, এই কষ্ট একদিন তোমার শক্তি হবে, কিন্তু শর্ত একটাই, তুমি পালাবে না। হ্যাঁ, তুমি কাঁদতে পারো, তুমি ভেঙে পড়তে পারো, কিন্তু তুমি থামতে পারো না, কারণ কেউ আসবে না তোমাকে তুলতে। এই পৃথিবী খুব ব্যস্ত, তোমাকেই নিজেকে তুলতে হবে। 2026-এ যখন তুমি পিছনে তাকাবে, তখন এই দিনটার কথা মনে পড়বে, এই রাতটার কথা, এই হতাশ সময়টার কথা। আর তুমি নিজেকে বলবে, ভালো হয়েছে আমি সেদিন হাল ছাড়িনি। আজ তোমার কাউকে প্রমাণ করতে হবে না। আর শুধু নিজেকে বলো, আমি আবার শুরু করছি, কিন্তু থামছি না। এই ভিডিও যদি তোমার ভিতরে একটু হলেও নড়াচড়া তৈরি করে, তাহলে আজ থেকেই একটা ছোট কাজ করো। এটাই তোমার কামব্যাকের শুরু। 2026-এ তুমি আর ভাবা মানুষ থাকবে না, তুমি থাকবে শান্ত, নিয়ন্ত্রিত আর অপ্রতিরোধ।